হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবারই কম বেশি এক ফেভারিট রেসিপি। ভাবলাম রান্না শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলা যাক। আশা করছি তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায় আমিও ভালো আছি। কদিনে তোমরা যেভাবে আমার পাশে থেকেছো, সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো ও এগিয়ে যেতে সাহায্য করেছো, ভবিষ্যতেও এইভাবে আমার পাশে থাকবে, ভালোবাসবে ও আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। একটা সময় ছিল আমি ক্যামেরার সামনে আসতে ভয় পেতাম, লজ্জা পেতাম, বুঝিয়ে কথা বলতে পারতাম না। তোমাদের ভালোবাসা, সাপোর্টে আজকে আমি এই জায়গায়। আর যেটুকু অনুপ্রেরণা আমি পেয়েছি সবই তোমাদের জন্য। তোমরা পাশে না থাকলে আমার এই পথ চলাও সম্ভব হতো না। পরে একদিন আসবো তোমাদের সঙ্গে শুধু গল্পই করতে। চলো আজকে রান্নাটা শুরু করা যাক। শুরু করার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন আমি এখানে গুছিয়ে নিয়েছি। এখানে ধুয়ে রাখা মাংস আছে, চাল অলরেডি 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব, ডিম অলরেডি সেদ্ধ করা আছে, পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি, সাধারণ কিছু গুঁড়ো মশলা এখানে রাখা আছে, আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে তেজপাতা, এলাচ ও গোটা দারুচিনি আছে, এখানে পিওর দেশি ঘি, ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সেই স্পেশাল গুঁড়ো মশলা যেটা এখন বলা যাবে না। জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, একে একে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিই। লবণ পরিমাণ মতো দিয়ে দেবো আর ফুড কালার দিয়ে দেবো। ভাতের জন্য আমি এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, আমি একে একে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দেবো। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো, যাতে ঝরঝরে হয়, গায়ে না লেগে যায়, তার জন্য আমি পরিমাণ মতো তেল দিই। ছেঁকে নিয়েছি, এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে আমি চটকে নেব, বেরেস্তা করার সময় যেন ঝরঝরে হয়। গ্যাসটা আমি এখানে জ্বেলে নিচ্ছি বেরেস্তাটা করার জন্য। গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, এটা করতে গেলে একটু বেশি তেল লাগে। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এটা কি সুন্দর লাল লাল হয়েছে দেখো, এটাকে আমি ছেঁকে নিলাম। মাংস করার জন্য আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমার ভাত করা অলরেডি কমপ্লিট। জলটা ফুটে গেছে, এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সামান্য গরম মশলা দিয়ে দিলাম, এবার দেবো আমি গোলমরিচ গুঁড়ো। এবার সেই স্পেশাল সিক্রেট মশলা আমি এবার দিব। একে মাংসটা আমিও দিয়ে দেব। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো আমি বিরিয়ানি রান্না করছি। তার জন্য আমি এখানে 70% ভাত করে নিয়েছি, বেরেস্তা রেডি করে নিয়েছি, 80%
মাংসটা সিদ্ধ করে নিয়েছি, গ্রেভি থেকে তুলে নিয়েছি, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে কেওড়া জল, গোলাপ জল ও ফুড কালার রেডি করে নিয়েছি। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি হাঁড়িটা রেডি করে নেব। দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানিটা যাতে নিচে না লেগে যায়। এবার আমি চিকেনের গ্রেভিটা কিছুটা নিচে দিয়ে দিলাম। একে একে ডিম আলু দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিয়েছি ও কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আমি ভাত দিয়ে দেবো। আবারও আমি গ্রেভিটা দিয়ে দেব ও মাংস দিয়ে দেবো। ডিম ও আলু দিয়ে দেবো। আবারও বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিয়েছি, এবারও বিরিয়ানি মশলা দিয়ে দেবো। ভাতটুকু দিয়ে দেবো। ভাতের লেয়ার কমপ্লিট। এবার আমি বেরেস্তাটা ছড়িয়ে দেবো। বিরিয়ানি মশলা দিয়ে দেবো। যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এবারে আতর দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি চাল ও 2 কেজি মাংস নিয়েছিলাম, তার জন্য আমি 7-8 ফোঁটা আতর দিয়ে দিলাম। এবার আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এবার আমার সবকিছু কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবো। 25 থেকে 30 মিনিট আমি হালকা আঁচে দিয়ে দমে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর বিরিয়ানিতে দম হয়ে গেছে। ঢেলে নেব। বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। বাবু কেমন হয়েছে বাবু? দেখা হচ্ছে নেক্সট ভিডিও।